আসার পরে যখন ওনার সঙ্গে তর্ক বাইরে গেছে তখন দেখছে যে না, তো সাধারণ কোনো মানুষ না। যারা বুঝে গেছে তারা আর যায়নি ওখানে। এই যে তাদের যে সমাধি আছে, যে কবরগুলো আছে ওনার নিজের হস্তে ভক্ত, হ্যাঁ শিষ্য বেশিরভাগ এখানে। মাজারের ঠিক সামনেই রয়েছে কিছু হস্তশিল্পের দোকান। হ্যাঁ, আমি সাইজিকে ভালোবাসি, এখানেই সারাদিন থাকি, পাশে বাড়ি। এটা কুড়ো ঘর ছিল তখন, এখন যেখানে সমাধি হয়েছে ওনার, এটা কুড়ো ঘর ছিল, খড়ের ঘর ছিল। ওনাকে মলম শাহ গোসল করতে চাই পাইছিল, তাকে ছেলে হিসেবে মাইনে নিয়েছিল, এই বাড়ি ঘর সব তার নামে লিখে দিয়েছে। এই সামনের সমাধিগুলো কিন্তু ওনার ভক্তদের। উনি সবাইকে সমান ভাবতেন, কোনো ধর্মের কোনো বালাই ছিল না ওনার কাছে, কারণ ওনার কাছে যেই আসুক সেই হচ্ছে মানুষ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রাম, যেখানে রয়েছে লালন ফকিরের মাজার। আর বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই মাজারটির উল্টো পাশে। মাজারের সামনের অংশে বেশ কিছু হস্তশিল্পের দোকান আপনারা দেখতে পাবেন। এই স্থানে আসার চিহ্নস্বরূপ বেশ কিছু পণ্য আপনারা এখান থেকে কিনতে পারবেন। চলুন তাহলে এবারে ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বারের ঠিক ওপরে লেখা রয়েছে মানুষ ভজলে সোনার মানুষ হবি, বাউল ধর্ম সাধনার এটি মূল কথা। জায়গাটিতে প্রবেশ করতে কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। জায়গাটি সকল ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত। লালন ফকিরের এই মাজারটি লালন আখড়া নামেও পরিচিত। কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে এই লালন আখড়া অন্যতম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরকে বাউল মত ও গানের একজন অগ্রদূত হিসেবে তুলে ধরেছিলেন। সেই লালন আখড়াতেই বর্তমানে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করার পর ডান দিকে আপনাদের চোখে পড়বে বাউল গানের প্রতীক একতারার একটি ভাস্কর্য। বাউল সাধক ও বাউল সঙ্গীত রচয়িতাদের মধ্যে লালন ফকিরের স্থান শীর্ষে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অনুগামীরা। সাদা গম্বুজযুক্ত যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন তার ভেতরে রয়েছে লালন ফকিরের মাজার। সেদিকেও যাব, তার আগে আশেপাশের জায়গাটি আপনাদের একটু দেখিয়ে দিই। লালন সাঁইকে ভালোবেসে বহু মানুষ এখানে অবস্থান করেন এবং বাউল গানের চর্চা করেন। লালন ফকির বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ ইত্যাদি বিভিন্ন নামেও পরিচিত ছিলেন। উল্লেখ্য 1890 সালে লালন ফকিরের মৃত্যু হয়। তারপরে তাকে এখানেই সমাধিস্থ করা হয়, কিন্তু প্রাথমিক অবস্থায় তার সমাধিটি এরকম ছিল না। 1963 সাল নাগাদ বর্তমানে এই মাজারটি তৈরি করা হয়েছে। লালন সাঁই ছিলেন এমন একজন মানুষ যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। তিনি আদতে কোন ধর্মাবলম্বী ছিলেন তা স্পষ্ট করে এখনো কেউ বলতে পারে না। এই হলো মাজারটির সাইডের অংশ, আর এই হলো মাজারটির সামনের অংশ। সামনে যে অন্যান্য সমাধিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি লালন ফকিরেরই ভক্তদের সমাধি। তাদের মৃত্যুর পর তাদেরকেও এখানেই সমাহিত করা হয়েছে এবং সমাধিগুলির উপরে তাদের নামও লেখা রয়েছে। সমাধিগুলি অনেকটাই আগেকার। এনারা প্রত্যেকেই লালন ফকিরের প্রথম দিকের শিষ্য ছিলেন। ওনার মাজারের ভেতরে গিয়ে জানতে পারলাম এখানে ছবি তোলা কিংবা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই সাইজির সেই সমাধিটি আপনাদের দেখাতে পারলাম না, এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। জানলে অবাক হবেন, মোহনদাস করমচাঁদ গান্ধীর থেকেও 25 বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম মহাত্মা উপাধি পেয়েছিলেন লালন সাঁই।
লালন শাহীর এই মাজারটির পাশে রয়েছে একটি অডিটোরিয়াম এবং একটি মিউজিয়াম। সেই মিউজিয়ামটি পরবর্তী পর্বে আমি আপনাদের দেখাবো। এটি সাইজির একটি মুরাল। লালন ফকিরের এই মাজারটি অবস্থিত কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী উপজেলায়, এবং এদিকে হচ্ছে ওনার যে গান উনি লিখেছিলেন সেই গান চর্চা করা হয়, শোনানো হয়, এবং ওনার মাজারটি রয়েছে এইদিকে, আর মিউজিয়াম যেটা আছে সেটা হচ্ছে এখানে। 2004 সালে এখানে লালন একাডেমি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এখানকার অডিটোরিয়ামটি এই কমপ্লেক্সেরই অন্তর্গত। এই অডিটোরিয়ামেই লালন প্রেমী বিভিন্ন ফকির, সাধু ইত্যাদি ব্যক্তিরা থাকেন এবং বাউল গানের চর্চা করেন, পাশাপাশি আগত দর্শনার্থীদের গান পরিবেশন করেন। লালন উৎসবের সময় এখানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। দেশ বিদেশ থেকেও ভক্তরা ছুটে আসেন এখানে। সারাদিন ধরে চলে বাউল গানের চর্চা। সাইজির স্থানে ঘুরতে এসেছেন অথচ বাউল গান না শুনেই চলে গিয়েছেন, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মানবতাবাদী দর্শনকেই লালন ফকির মনে প্রাণে বিশ্বাস করতেন। কোথাও বাড়ির ঠিকানা কেউ জানে না। 7 সময় কলার ভেওয়ায় ভাষা দিছিল, গায়ে পোক্ত ছিল। ওনাকে মলম শাহ গোসল করতে পাইছিল, তাকে ছেলে হিসেবে মাইনে নিয়েছিল। এই বাড়ি ঘর সব তার নামে লিখে দিয়েছে। যে জায়গা সে পড়ে আছে সেই জায়গায় তার জায়গা ঠিকানা। সে লেখাপড়ি করতো না, কোনো স্কুলে যেত না, সে একাই গান লিখতো। বাবা আল্লাহ পাকের দান। আমরা এখন যেখানে আছি এখানে তো লালন ফকিরের মাজার রয়েছে। তো ওনার জীবনী সম্পর্কে যদি কোনো কিছু জানলে যদি বলতেন একটু, উনি কেমন ছিলেন, ওনার প্রকৃতি, বা কীভাবে উনি বাউল জগতে এলেন। জয় গুরু জয় হোক, সাধু গুরু স্বরূপচরণে জয় হোক। আমরা যতদূর জানা মতে উনি যখন 14-15 বছর বয়স, তখন এইটা কালী নদীর নাম ছিল, এখানে ভেসে আসেন। কলার ভেয়া বলে না, ওর ওপরে উনি নাকি বসন্ত আক্রান্ত ছিল। সেই সময় বসন্ত রোগ হলে পারে মানুষ মারা যেত। তো উনি এখানে অচেতন অবস্থায়, এই জায়গার যে মালিক ওই সময় মৌলানা মলম শাহর স্ত্রী, উনি নদীতে পানি আনতে যায়। পানি আনতে যে দেখে যে একটা ছেলে ওরকম কলার ভেড়ার উপরে কতরাচ্ছে। ওনারা নিঃসন্তান ছিল, ওনাদের সন্তান আদি ছিল না। তারপর উনি এসে মলম শাহকে বলেন যখন এই কথা, মৌলানা মলম শাহ, তখন ওনারা আবার যায় নদীর ধারে, যেয়ে ওনাকে তুলে নিয়ে এসে, এটা কুড়ো ঘর ছিল তখন। এখন যেখানে সমাধি হয়েছে ওনার, এটা কুড়ো ঘর ছিল, খড়ের ঘর ছিল। তো এখানে নিয়ে এসে সেবা যত্ন করতে করতে উনি যখন সুস্থ হয়, সুস্থ হওয়ার পরে ওই মানে অসুস্থ অবস্থায় উনি কোরআন, মৌলানা মলম শাহ এখানে কোরআন পড়তেন সকালে। তো কোরআন পড়তে পড়তে কোন জায়গায় যেন ভুল হয়েছিল, তখন ওই ছেলে যে আমাদের সাইজি লালন ফকির, সে বলছে যে বাবা ওই জায়গাটা ভুল হচ্ছে, হ্যাঁ ওই জায়গাটাই ভুল হচ্ছে। তখন মৌলানা মলম শাহ মনে করে, কিরে এই ছেলে এই কথা বলছে, তারপর দেখে যে ঠিকই তো ভুলই হয়েছে আমার। তারপর উনি মৌলানা মলম শাহ ওনাকে আরেকটু বেশি করে জানার চেষ্টা করে। জানতে জানতে যখন বুঝতে পারলো যে ইনি সাধারণ কোনো মানুষ না, তখন উনি চলে যাবে, কিন্তু ওনাকে যেতে দেয়নি। এনারা বলছে আমরা নিঃসন্তান, তুমি আমাদের এখানে থাকো। আর এই যে 16 বিঘা 1 কাঠা জায়গা, তখন এই দেশে রেজিস্ট্রি হতো না, তখন ভারতের নদিয়া জেলায় হতো। নদিয়াতে যে ওনার নামে এটা উইল করে দেয়, করে দিয়ে এখানে তখন থাকা শুরু করে উনি। এবং আস্তে আস্তে কিছু কিছু মানুষ আসে ওনার কাছে, ওনাকে দেখার পরে অনেক জ্ঞানী গুণী মানুষও আইছে ওই সময়। আবার অনেকে আইছে, মৌলানা মৌলবীরা আইছে, ওনাকে একটা হেসনাস্তা করবে, উনি ফকির কি বলে না বলে, এগুলো প্রচার হচ্ছে। তা আসার পরে যখন ওনার সঙ্গে তর্ক বাইরে গেছে, তখন দেখছে যে না, তো সাধারণ কোনো মানুষ না।
যারা বুঝে গেছে তারা আর যায়নি ওখানে। এই যে তাদের এই যে সমাধি আছে, যে যে কবরগুলো আছে ওনার নিজের হস্তে ভক্ত, হ্যাঁ শিষ্য বেশিরভাগ এখানে ওনারা থেকে গেছে। এই জায়গাটা জঙ্গল ছিল তখন, বীজাবন জঙ্গল। তো উনি পান, শুধু একমাত্র পানটা পছন্দ করতেন। এখানে পানের বরজ উনি তৈরি করেছিলেন। এর ভিতরে এই পান উনি শিষ্যদের দিয়ে যেটুকু অতিরিক্ত হতো ওটি বেছে ওটা দিয়ে আবার ওই শিষ্যরা চাল ডাল এটা সেটা নিয়ে আসতো, এখানে রান্না হতো, ওদের নিয়ে খাওয়া দাওয়া করতো। আর ওনার যখন উদয় হতো তখন ওনার সাথে ছিল ভালো ভালো শিক্ষিত মানুষ, ওনাদেরও কবর আছে এখানে, যেরকম পণ্ডিত মানিক শাহ, হ্যাঁ ওনার স্বামী স্ত্রী আছে, সে আছে, ওনারা লিপিবদ্ধ করতেন তখন। এই এখন এই সেগুলি হচ্ছে গান, এই আর কি। ওনার বাড়িটা কি এখানে ছিল নাকি অন্য কোথাও ওনার বাস্তবিকতা যেটা? না, এটা সঠিক কেউ বলতে পারে না। এমনি নাটক হয়েছে, ফিল্ম হয়েছে, ওনারা হয়তো ব্যবসায়িক খাতের এইগুলো দিয়ে দিয়েছে, অমুক বাপ অমুক মা অমুক ধর্ম এই সেই। উনি যেহেতু ভুলে যায়নি, উনি বলেনি তখন এগুলো যারাই যা বলছে এগুলো সঠিক না, ব্যবসায়িক ক্ষেত্রে এগুলো ব্যবহার করছে ওনারা। মনে হলে জাত বলতে নারী পুরুষ, জাতি মানব ধর্ম, মানুষকে সেবা করো, মানুষের অহিংস, মানুষকে সহযোগিতা করো, কারোর ক্ষতি করো না, এইটাই হচ্ছে মানবতা ধর্ম, এই আর কি। উনিও আল্লাহ নবী করে গেছে, পারেকে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরই নৌকা খানি নাই ডুবার ভয়। হ্যাঁ, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। এইরকম উনি আল্লাহ নবী করেই গেছে, ভুলে গেছে, উনি করতেন এবং ইবাদত বন্দিগিতেই থাকতেন। উনি সবসময় রাত দিন একভাবে ইবাদত বন্দিগিতে থাকতেন। এরকম অসংখ্য গানের ভিতরে এরকম আছে, হ্যাঁ আল্লাহ বলো মন রে পাখি, এভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখী, হ্যাঁ মুখে পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এগুলো যেরকম নবীদের নিয়ে গাইছে, আবার অন্য অন্য মহৎদের নিয়েও ওনার অনেক গান বাঁধা আছে। উনি সবাইকে সমান ভাবতেন, কোনো ধর্মের কোনো বালাই ছিল না ওনার কাছে, কারণ ওনার কাছে যেই আসুক সেই হচ্ছে মানুষ, ওনার কাছে এটা ছিল মানুষ। এখন তো আমার নাম শহীদুল সাধু, এখন এই কেউ বলে, আবার এখানে 2 শহীদুল আছে, তো ওই জন্য আবার ওইটা মানে একজন শহীদুল সাধু, একজন শহীদুল বাউল, না হলে পারে দুটোই একরকম সমস্যা হয়, তো এই জন্য আমি মানুষ আর কি, এইটাই বড় বিষয়। হ্যাঁ, আমি সাইজিকে ভালোবাসি, এখানেই সারাদিন থাকি, পাশেই বাড়ি। জি, ও লক্ষ লক্ষ মানুষ হয় মেলার সময়। হ্যাঁ, বাইরের থেকে সারা ভারতবর্ষের থেকে আসে, এমনি আশপাশ দেশের থেকে আসে, আমেরিকা ফ্রান্সের থেকে আসে, আর বাংলাদেশে তো আছে যত সাধু পাগলরা আছে সবাই আসে। এটা আপনার মনে হয় এই মার্চের 25, 26, 27 সবাই আসবে, এসে হয়তো সাধারণভাবে হ্যাঁ সাইজিকে ভক্তি তো দিতে আসবেই তারা। বছরে 2টি এই সাধু পাগল ফকিরদের 2টোই অনুষ্ঠান, ঈদের মতো যেরকম মানুষের ঈদ করে, এরকম হচ্ছে সাধু পাগল বাউলদের ঈদ হচ্ছে এই যে 2টো বছরে 2টো। এটা স্মরণ উৎসব, উনি থাকাকালীন করতেন এটা। আর একটা হয় পয়লা কার্তিকে হয়, ওটা হচ্ছে ওনার মৃত্যুবার্ষিকী। 6 মাস অন্তর অন্তর 2টো বছরে 2টো বিয়ে হয়। পরিশেষে বলতে হয়, লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী বাউল সাধক। ধর্ম সীমাবদ্ধতার ঊর্ধ্বে গিয়ে মানুষকে তিনি বড় করে দেখেছেন, আর অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তিনি তার রচিত গানের মধ্য দিয়েই সকল ধর্মের মানুষকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছিলেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, দার্শনিক এবং বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তাহলে আজ অনুমতি দিন ভিডিওটির পরবর্তী অংশগুলি দেখার জন্য সঙ্গেই থাকবেন। এখন আমরা রয়েছি লালন শাহ মিউজিয়ামে। গেলাম
না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন ফকির ব্যবহৃত জলচৌকি, এটি ওনার ব্যবহৃত দরজা।